শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এই যে গরম গরম সয়াবিন আলুর তরকারি নিয়ে আমি হাজির। কে কে পছন্দ করো সয়াবিন খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি সয়াবিন খেতে। তো সকালবেলায় সয়াবিন আলুর তরকারি করেছি, কিচ্ছু দেইনি, একদম শুধু জিরের গুঁড়ো দিয়ে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছি, আর কিচ্ছু দেইনি, টমেটোও দেইনি। তো যাই হোক, এখন এই যে ছেলেকে খাইয়ে নেব, আর ও খাবে, ওর জন্য একটু ঝালটা আমি কমই দিয়েছি। এমনিও তরকারিতে আমি একটু ঝাল কমই দিই, রান্না আমরা যা রান্না করি, মানে আমরা যেটা খাই সেটা আমার ছেলেও খায়, মানে ওর জন্য আলাদা করে আমরা কিছু রান্না করি না, সেই জন্য একটু ঝালটা কমই দেওয়া থাকে। এদিকে সোয়াবিন আলুটা ভালো করে মেখে নিচ্ছে, একদম গরম গরম ভাত। ছেলেটার না কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তো এই কদিন স্কুলে পাঠিয়েছি, আজকে আর পাঠালাম না, কালকেও বলছিল পেটে ব্যথা করছে, তাই এখন ওই যে খাইয়ে দেবো ওকে। ছেলেটার মুখ টুক দেখেছো, শুকিয়ে গেছে একদম, কিচ্ছু খেতে চায় না। ওর মানে সারাদিন খেলা করবে, খাওয়া দাওয়ার মধ্যে একদম নেই, মানে একদম আমার মতো। আমি চেয়েছিলাম আমার বাচ্চাটা একটু বাবার মতো হোক, ওর বাবা কিন্তু খেতে ভালোবাসে, কিন্তু আমার ছেলেটা একদম আমার মতো খাওয়া দাওয়ার থেকে একদম দূরে থাকে। এই যে আমার ছেলেকে এখন দেখো খাইয়ে দিয়ে স্নান করিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি, ওকে ড্রয়িং খাতা দিয়ে দিয়েছি। তো এখন ড্রয়িং করবে, খেলবে। তো একটা টিকলি পরিয়ে দিয়েছি আমার সোনা বাবাটাকে। টিকলি পরালে না আজকাল খুব রাগ হয়, বলে আমাকে টিকলি পরাবে না, আমি এখন বড় হয়ে গেছি, কিন্তু মায়ের মন তো, আমার মনে হয় একটু টিকলি পরলে ভালো লাগে আর কি। তো যাই হোক, আমার সোনা বাবাটা এখন খেলা করছে, দেখেছো তো, ঘড়ি টড়ি কী কী নিয়ে খেলে আমার ছেলেটা। ওর সারাদিন শুধু খেলা আর খেলা, তো ওকে ওখানে বসিয়ে দিয়েছি, ও খেলছে, আর আমি এদিকে আমার কাজে লেগে পড়েছি। এদিকে আজকে এই তুলসীতলার এই পাশটা দেখো কী পরিমাণে পাতা জমেছে, আর এই ছাদে এত ধুলো বলার মতো না। মানে এই ঝাড় দিচ্ছি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে, বাট সত্যি কথা বলতে অনেক ধুলো, মানে ধুলোর চোটে আমার তো হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ আর কি। তো পুরো ছাদটা ঝাড় দেওয়া তো দেখাইনি, দেখালে বুঝতে পারতে কী পরিমাণে আমি হাঁচি দিচ্ছিলাম বারবার। ছাদটা যতই, আমি তো সপ্তাহে একবার করে ঝাড় দিই, তারপরেও এত নোংরা হয় সে বলার মতো না। যেহেতু হাওয়া দেয়, তো হাওয়ায় হাওয়ায় ধুলোগুলো আর কি জমে, আর বাড়ি ঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না, তাই না? হতে পারে আমি ভাড়া থাকি, তবে এই নয় যে মালিকের ছাদ বলে আমি ঝাড় দেবো না, অপরিষ্কার করে রেখে দেবো, এরকম তো নয়, তাই না? যেখানে যখন যেখানে থাকবো সেটাই আমার নিজের বাড়ির মতো করে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই কিন্তু ভালো আর কি। তো এদিকে আমি একটু বসে বসেই ঝাড় দিচ্ছিলাম, কারণ ঝাড়ুটা না একদম ভালো ছিল না, ঝাড়ুটা বারবার খুলে যাচ্ছিলো, তাই জন্য। তারপর ঝাড়টা দিয়ে এই যে ওদিকে আমার রান্নাঘরটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেছে। এদিকে আমি দুপুরে 1টা বাজে এখন, বাইরে দেখেছো তো কড়া রোদ, আজকে একটু জামাকাপড় কাচতে কাচতে দেরি হয়ে গেল, সমস্ত জামাকাপড় কেচে দিয়েছি। আর তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ছাদটা পরিষ্কারের পর কেমন লাগছে, সেটাও এখন দেখাবো। আর এদিকে দেখো এখনও বা গাবলায় জামাকাপড় রয়েছে, আরও একটা দড়ি টানাতে হবে ওই পেছনের সাইডটাতে, তো এখনও দড়ি আনা হয়নি, দড়ি আনলেই ওই পেছনে, এই সামনে এই সাইড, ওই পেছনে যে দেয়ালের ওই সাইডটাতে টানাবো, তাহলে কি হবে, জামাকাপড় মেলতে আর অসুবিধা হবে না, ভালোই রোদ পড়ে, তাহলে শুকিয়ে যাবে। আর এই যে ছাদটা দেখো এখন কত ভালো লাগছে, পরিষ্কার রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, তাই না? আর নিজেদেরও ভালো লাগে, এই যে পাশে মাঝে মাঝে এসে বসি টসি, তখন নোংরা থাকলে কেমন লাগে। আর আমার চোখ মুখের অবস্থা দেখছো, আমার তো এখনও শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, তার মধ্যে বলে না মরার উপর খাড়ার ঘা, তো আমার আবার এই যে নাকের মধ্যে ফোড়া হয়েছে। তো এই জন্য রাতেরবেলায় তাড়াতাড়ি করে গরম গরম রুটি আর একটু এই যে ঘুগনি ডাল ছিল, আলু দিয়ে ঘুগনি বানিয়েছি, তো অল্প করেই বানিয়েছি একদম। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, কিন্তু আমি আর খেতে পারছিলাম না ঠিকঠাক, নাকের ফোড়াটা না, নাকের ভেতরে ফোড়া হয়েছে, মানে ফোড়ার যন্ত্রণায়, মানে এত যন্ত্রণা যে যন্ত্রণায় ছটফট করছিলাম আর কি আমি।